ওরে বাবা, এ কোন গ্রামে আবার চলে আসলাম? এখানে যেমন গরম তেমন আবার রোদ। উফ, এই গরমে যে আমার শরীরটা একেবারে পুড়ে যাচ্ছে। এদিকে খিদের জ্বালায় যে পেটের ভেতর চুঁই করছে। আশেপাশে তো কোনো দোকানপাটও দেখছি না যে কিছু কিনে খাবো। না 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 না, আর একটু সামনে গিয়ে দেখি কোনো দোকানপাট আছে কিনা। আরে আরে, ওই তো একটা লোক এদিকে হেঁটে আসছে। যাই, লোকটাকে জিজ্ঞাসা করে দেখি এখানে খাওয়ার কোনো হোটেল আছে কিনা। এই যে দাদা, একটু শুনুন না। আগে হ্যাঁ মশাই বলুন। আরে আপনাকে তো ঠিক চিনলাম না, এই গ্রামে নতুন নাকি? এর আগে তো কখনো দেখিনি আপনাকে। আর বলবেন না দাদা, আমি সেই সুদূর দেশ থেকে পাড়ি দিয়ে এখানে এসেছি ব্যবসা বাণিজ্য করবার জন্য। কিন্তু দেখুন না, এই গ্রামের পথ দিয়ে যাওয়ার সময় আমার খুব খিদে পেয়েছে। আশেপাশের কোনো দোকানপাটও দেখছি না যে কিছু কিনে খাবো। আপনি কি বলতে পারেন এখানে কোনো খাবার হোটেল বা দোকানপাট আছে কিনা? আগে না মশাই, এখানে তো আপনি খাবারের কোনো দোকানই পাবেন না। এটা হলো গ্রামের একটা রাস্তা। খাবারের হোটেল সব পাবেন বাজারে, তাও এখান থেকে 10 কিলোমিটার দূরে। কি, 10 কিলোমিটার দূরে? ওরে বাপ রে বাপ, এত দূরের পথে হেঁটে যেতে যেতে তো না খেতে পেয়ে মারা যাব। কি আর করবেন মশাই, যদি কিছু কিনে খেতে চান তাহলে তো যেতেই হবে। এছাড়া আর কোনো দোকানপাট তো এই গ্রামে পাবেন না। আচ্ছা দাদা, ঠিক আছে, কি আর করবার। খিদে যেহেতু পেয়েছে সেহেতু খাবারের দোকান 10 কিলোমিটার কেন, 100 কিলোমিটার দূর হলেও যেতে হবে। কানাই কাকা, আরে ও কানাই কাকা, আজ আমাদের একটা গল্প শোনাও না। কতদিন হয়ে গেল তুমি আমাদেরকে গল্প শোনাও না। ওরে ছুটকি, খালি পেটে কি আর গল্প বলা যায় রে? দাঁড়া, আগে পেটে দানা পানি কিছু একটা পড়ুক, তারপরে তোদের সবাইকে গল্প বলে শোনাবো, কেমন? না না কানাই কাকা, অত সময় আমাদের হাতে নেই। তুমি আমাদের এখনই একটা গল্প শোনাও না, আমাদের আজকে খুব গল্প শুনতে ইচ্ছে করছে। দেখো ছোট বাচ্চাদের কাণ্ড, এখন আমি কিভাবে তোদের গল্প শোনাবো বলতো? এদিকে আমার যে খুব খিদে পেয়ে গেছে। আগে কিছু একটা খাই, তারপর গল্প করব, কেমন? তোর এখন বাড়ি চলে যা, ঠিক বিকেলবেলায় আসবি। আচ্ছা কানাই কাকা, আমরা তাহলে এখন যাই, তবে বিকেলে কিন্তু গল্প শোনাতে হবে। এই রবি, এখন চল, বিকেল বেলা আসবো। ওগো, খালি পেটে আর কতক্ষণ বসে থাকবো? কিছু একটা তো রান্না করতে হবে নাকি? আরে কিছু একটা রান্না করবে সে ভালো কথা, তা কি রান্না করবে শুনি? ঘরে তো চাল আর কিছুই নেই। ঘরে চাল রান্না নেই তো কি হয়েছে? আমি সকালবেলা কিছু শাক পাতা কুড়িয়ে এনেছি, ভাবছি সেগুলো এখন রান্না করব। এসব কি বলছো গিন্নি? ভাত ছাড়া শুধু শাক পাতা কি খাওয়া যায় নাকি? খাওয়া যাবে না কেন শুনি? খেতে পারলেই খাওয়া যাবে। শোনো, তুমি এখনই ছুটকিদের বাড়ি থেকে এক থালা ময়দা ধার নিয়ে চলে এসো। আমি ছুটকির মাকে কিছু ময়দা ধার দিতে বলেছি, সে বলেছে নিয়ে আসতে। যাও, তুমি গিয়ে ময়দা নিয়ে এসো, আজ রুটি আর শাক রান্না করব। আমার তো আজকে কত দিন ধরে কাজ নেই। যাই, এভাবে বসে না থেকে তোমাকে সাহায্য করি। আচ্ছা, আমি তাহলে ময়দাও নিয়ে আসছি, কেমন? ততক্ষণে তুমি শাকটা রান্না করে ফেলো। আজকে শাক দিয়ে রুটি খেয়ে কোনো মতে চালিয়ে দেব। হ্যাঁ, তাছাড়া তো আর কোনো উপায়ও দেখছি না। যাও, এখনই গিয়ে ময়দাগুলো নিয়ে এসো। আরে দেখো নায়েব, আজ কি গরম পড়েছে! বাপ রে বাপ, চলো চলো জলদি করে পা চালাও। বাড়ি গিয়ে এক্ষুনি ঠান্ডা এক গ্লাস শরবত খেতে হবে। আগে হ্যাঁ মোড়ল মশাই, শরবত খেলে দেখবেন পুরো শরীরটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। এই যে মশাই, একটু শুনুন, এখান থেকে খাবারের হোটেলটা আর কত দূর বলতে পারবেন? আরে আরে, এই উজবুকটা আবার কে? এই যে সাহেব, আমাকে দেখে কি হোটেলের লোক মনে হয় যে বলবো হোটেল কতদূর? না না মশাই, আপনাকে দেখে তা মনে হবে কেন? তা যদি মনে না হয় তাহলে আমাকে কেন জিজ্ঞাসা করছো যে হোটেলটা কোথায়? আরে যত সব উজবুকে গ্রামটা একেবারে ভরে গেছে। এই নায়েব, জলদি করে পা চালাও, গরমে তো শরীরটা একেবারে সেদ্ধ হয়ে যাচ্ছে। যা বাবা, লোকটা এত রেগে গেল কেন? কিছুই তো বুঝলাম না। যাই, আর একটু হেঁটে গিয়ে দেখি কোনো খাবারের হোটেল পাই কিনা। এই যে দাদা, দাঁড়ান, এটার ভেতরে কি আছে? নিশ্চয়ই কোনো খাবার। তা আমার কাছে বিক্রি করবেন নাকি? এটার ভেতরে খাবারের জিনিসই আছে, তবে বিক্রি করবার জন্য নয় মশাই। দেখুন দাদা,
আমি সেই অনেক দূর থেকে এসেছি। এই গ্রামে এসে আমার খুব খিদে পেয়ে গেছে, কিন্তু আশেপাশে কোনো খাবারের দোকান দেখতে পাচ্ছি না। দয়া করে আপনার খাবারগুলো আমার কাছে বিক্রি করুন, আমার না খুব খিদে পেয়েছে। আপনার খুব খিদে পেয়েছে? আচ্ছা চলুন, আপনি তাহলে আমাদের বাসায় চলুন। এটার ভেতরে যে ময়দা আছে তা দিয়ে রুটি বানিয়ে আপনাকে খেতে দেব, চলুন। সত্যি বলছেন দাদা? আপনি আমাকে খেতে দেবেন? তাহলে চলুন, আমার যে খুব খিদে পেয়ে গেছে দাদা। আচ্ছা মশাই, আপনি তাহলে আমার পেছনে পেছনে আসুন, কেমন? কই গো গিন্নি, তোমার কি রান্না হলো? ওইদিকে যে অতিথি খাবারের জন্য বসে আছে। ওগো, রুটি তো মাত্র 4টে। এই 4টে রুটি আমরা কি খাবো, আর অতিথিকেই বা কি দেবো শুনি? কি সব বলছো গিন্নি, মাত্র 4টি রুটি হলো? হ্যাঁ গো, মাত্র 4টে রুটি হয়েছে। এখন এই রুটিগুলো অতিথিকে খেতে দিলে যে আমাদের সারা রাত না খেয়ে থাকতে হবে। শোনো গিন্নি, আমরা তো সব সময় কম খাবারই খাই, আজ না হয় আরো একটু কম খাবার খেলাম, তাতে কোনো সমস্যা হবে না। তুমি রুটিগুলো অতিথিকে খেতে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে অতিথিদের সামনে গিয়ে বসো, আমি রুটি আর শাক ভাজি নিয়ে আসছি। আচ্ছা গিন্নি, ঠিক আছে। আগে মশাই, আর একটু অপেক্ষা করুন, রান্না প্রায় শেষ হয়ে গেছে। আচ্ছা দাদা, ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই। দাদা, আজকাল আপনি কি কাজ করছেন? আসলে মশাই, আমি এখন কোনো কাজই করছি না। গরিব মানুষকে কেউ কাজেও নিতে চায় না। বলেন কি দাদা? তাহলে তো আপনি চাইলে একটা ব্যবসা বাণিজ্য করতে পারেন। এই আমাকে দেখুন, ব্যবসা বাণিজ্য করবার জন্য দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে বেড়াই। কি যে বলেন না মশাই, গরিব মানুষ দুবেলা ঠিকমতো খেতে পারি না, সেখানে আবার ব্যবসা করবার জন্য পুঁজি কোথায় পাবো? চিন্তা করবেন না দাদা, পুঁজি লাগলে আমি দেব। আমার কাজই হলো ব্যবসা বাণিজ্যের জন্য টাকা পয়সা ধার দেওয়া। কিন্তু মশাই, আমি গরিব মানুষ, কিসের ব্যবসা করব? ওগো, গল্পগুজব পরে করো, আগে রুটি দিয়ে শাক ভাজি খেয়ে নাও। আমি এখন খাবো না গিন্নি, তুমি আমাদের অতিথিকে আগে খেতে দাও, আমি পরে খেয়ে নেব। হুম। আরে বাহ দিদি, এই রুটি আর শাক ভাজিটা তো খুব মজার হয়েছে। দিদি, আপনার হাতে জাদু আছে। ইস, এরকম রুটি দিয়ে শাক ভাজি যদি আরও খেতে পারতাম তাহলে মন্দ হতো না। হ্যাঁ মশাই, আমার বউয়ের হাতের রান্না আসলেই খুব ভালো। তার মতো এত মজা করে এই গ্রামে কেউ রান্না করতে পারে না। বলেন কি দাদা? তাহলে তো আপনি চাইলে এই গ্রামে একটা খাবারের হোটেল খুলতে পারেন। শুনুন দাদা, দিদির হাতে রান্না একবার যে খাবে সে বারে বারে খেতে আসবে। আমরা গরিব মানুষ মশাই, ব্যবসা করার জন্য অনেক টাকার প্রয়োজন। অত টাকা আমাদের কি আর আছে? চিন্তা করবেন না দিদি, যত টাকা লাগে আমি আপনাদের দেব। আপনারা রুটি আর শাকভাজি দিয়ে হোটেলের ব্যবসাটা শুরু করুন। ওগো গিন্নি, মশাই যখন এত করে বলছে তখন মানা করো না। কি তুমি রান্না করতে পারবে তো? হ্যাঁ গো হ্যাঁ, অবশ্যই পারবো। তাহলে কানাইদা, এবার আমার চলে যাওয়ার সময় হয়েছে, এবার আমি আসি। আগে ঠিক আছে মশাই, আপনার যখন আবার খিদে পাবে সোজা আমাদের এই অতিথিশালায় চলে আসবেন, কেমন? হ্যাঁ মশাই, আজ আপনার কারণেই তো আমরা এই অতিথিশালাটা খুলতে পেরেছি। তাই আপনার জন্য আমাদের এই অতিথিশালার দরজা সব সময় খোলা। আপনার যখন ইচ্ছা হবে তখনই আসবেন। আচ্ছা ঠিক আছে দিদি, এই গ্রামেও একটা হোটেলের খুব প্রয়োজন ছিল। আমার মতো অনেক মানুষের যখন খিদে পেত তখন তারা কিছুই খেতে পারতো না। তবে আজ থেকে এই গ্রামে যদি কারো খিদে পায় তাহলে সে এই গরিবের অতিথিশালা থেকে খেতে পারবে। সবই আপনার দয়ায় হয়েছে মশাই, আপনি না থাকলে তো এসব কিছুই সম্ভব হতো না। শুধু আমার দয়াতেই নয়, আপনাদেরও অনেক ত্যাগ আছে দাদা। সেদিন যদি আপনারা আমাকে না খাওয়াতেন তাহলে হয়তো এই গ্রামে এরকম একটা অতিথিশালা কখনোই চালু হতো না। নায়েব, আমার যে খুব খিদে পেয়েছে। চলুন মোড়ল মশাই, কানাইয়ের অতিথিশালায় চলুন। উজবুকদের কাণ্ড দেখে বাঁচি না, গ্রামে আবার অতিথিশালা খুলে বসেছে। দেখি তো,
তোদের এই অতিথিশালায় খাওয়ার মতো কি আছে? নিয়ে আয় আমার জন্য, আমারও যে খুব খিদে পেয়েছে। আগে বসুন মোড়ল মশাই, আমাদের এই হোটেলে শুধু রুটি আর শাক ভাজি পাওয়া যায়। আরে যা যা আছে সবই নিয়ে এসো, আমার যে খুব খিদে পেয়েছে। আগে আপনি বসুন মোড়ল মশাই, আপনার জন্য এখনই শাক আর গরম গরম রুটি নিয়ে আসছি। এই যে, এই নিন মোড়ল মশাই, শাক ভাজি আর রুটি, খেয়ে দেখুন কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, জলদি করে দে, আমার যে খুব খিদে পেয়েছে। এই খাবারগুলোর জন্য যে আর তর সইছে না। আগে মোড়ল মশাই, এটা আপনি কি করলেন? এক নিমেষে সব রুটি আর শাক ভাজি খেয়ে নিলেন, এটা আপনি কিভাবে করলেন? ওরে নায়েব, আর বলিস না, এই গরিবদের অতিথিশালার রুটি আর শাক ভাজিটা তো খুবই মজার আর সুস্বাদু, তাই এক নিমেষেই সব খেয়ে ফেললাম। এই কানাই কানাই, আমার জন্য আরও 3টে রুটি আর শাক ভাজি নিয়ে আয়। আগে ঠিক আছে মোড়ল মশাই, আমি এখনই নিয়ে আসছি, আপনি একটু অপেক্ষা করুন। এই যে বাবা, আমার খুব খিদে পেয়েছে, দয়া করে আমাকে কিছু খেতে দাও। আমি সেই অনেক দূর থেকে এসেছি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। কি সব বলছো বুড়ো? এত সকাল সকাল কি আর ফ্রিতে খাওয়ানো যায় নাকি? এই তুমি দুপুরবেলায় এসো, তখন যেসব খাবার বাসি থাকবে তখন তোমাকে খেতে দেবো। এখন এখান থেকে যাও। দেখো বাবা, আমার খুব খিদে পেয়েছে, আমি যে দুপুর পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, দয়া করে তুমি আমাকে এখনই কিছু খেতে দাও। আরে এই বুড়ো, কথা কি কানে যায় না? একবার বললাম না, সকাল সকাল ফ্রিতে কিছু খাওয়াতে পারবো না। তুমি দুপুরবেলা এসো, আর বেশি কথা বাড়িও না, তাহলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আমার সাথে এমনটা করো না বাবা, এতে তোমাদেরই ক্ষতি হবে। কিরে নিতাই, কি হলো তোর? সকাল সকালই লোকটার সাথে এত চেঁচামেচি করছিস কেন? আর বলো না দাদা, দেখো না সকাল সকাল ফ্রিতে খাবার খেতে চলে এসেছে। দেখো বাবা, আমার খুব খিদে পেয়েছে, দয়া করে আমাকে কিছু খেতে দাও। আরে সওদাগর মশাই, আপনার এই অবস্থা হলো কি করে? আরে আসুন আসুন, এই জলদি করে আমার অতিথির জন্য খাবার নিয়ে এসো কেউ। তা সওদাগর মশাই, আপনার এই হাল হলো কি করে? আর বলো না, বাণিজ্য শেষে পুঁটুলি নিয়ে ফেরবার পথে ডাকাতদের কবলে পড়েছিলাম, ওরা আমার সব লুট করে নিয়েছে। নিজের দেশে যে ফিরে যাব সেই টাকাটা পর্যন্ত আমার কাছে নেই। চিন্তা করবেন না সওদাগর মশাই, আপনার যত টাকা লাগে সব আমি দেব। একদিন আপনি আমার মতো গরিবের অতিথি হয়ে অনেক বড় উপকার করেছিলেন, আমি সেই গরিব থেকে আজ ধনী হয়েছি। আজ আমাকে আপনার উপকার করবার সুযোগ দিন। এই নিতাই, সওদাগরের জন্য এখনই একটা গরুর গাড়ি আর নগদ 10,000 টাকা নিয়ে আয়। সওদাগর মশাই, এবার তাহলে আপনি যান, আবার কোনো সমস্যা হলে সোজা আমার কাছে চলে আসবেন। হ্যাঁ, মনে রাখবেন, আপনি কিন্তু আমার অতিথি। আচ্ছা ঠিক আছে দাদা, এবার তাহলে আমি আসি, আবার আসবো কোনো একদিন অতিথি হয়ে।